নমস্কার বন্ধুরা, আমরা আগ্রা থেকে অমৃতসরের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমরা উত্তরপ্রদেশ, হরিয়ানা হয়ে পাঞ্জাবে ঢুকব। তারপর অমৃতসরে আমরা পৌঁছব। আগ্রা থেকে অমৃতসর পর্যন্ত এর কিলোমিটার হচ্ছে 662 কিলোমিটার। মানে বুঝতে পারছেন কতটা যেতে হবে। আমরা বেরিয়েছিলাম ওই মোটামুটি 9টা 9টা 9:30। আপনারা যদি আরও আগে পারেন আরও আগে বেরোতে পারবেন, তাহলে একটু সন্ধ্যে পৌঁছে গেলে তাহলে আপনাদের ঘরগুলো একটু ভালো করে দেখে আপনারা বুক করে নিতে পারবেন। যাই হোক, এখান থেকে মোটামুটি 6টা মতো টোল আছে, যার মোটামুটি 1000 টাকা মতো লাগবে। আপনারা দেখছেন অভিজিৎ অ্যাডভেঞ্চার্স অফিসিয়াল। আপনারা সবাই জানেন এটা পুরো লাদাখ সিরিজ চলছে। আগের ভিডিওগুলো যারা দেখেছেন, আমরা দেখিয়েছিলাম বেনারস, আগ্রা। এখন আমরা যাচ্ছি অমৃতসরের উদ্দেশ্যে, এরপর কাশ্মীর, তারপর লাদাখ। তো আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। ভিডিওগুলো না দেখে স্কিপ করে গেলে কিন্তু আপনারা তথ্যগুলো পাবেন না। আমরা যে সমস্যার মধ্যে ফেস করেছি, যাতে আপনারাও না পড়েন তার জন্য কিছু তথ্য থাকবে। এবং ওখানে হোটেলের রুম চার্জ আর খাওয়া দাওয়া কত খরচ হয়েছে না হয়েছে, এগুলো ভিডিওটি পুরো দেখলে আমি মাঝে মাঝে সেই বিষয়গুলো বলেছি এবং সেগুলো আপনারা শুনতে পারবেন। তো ভিডিওটি পুরো দেখবেন এবং যেভাবে আমাকে সাপোর্ট করছেন এইভাবে কন্টিনিউ করতে থাকবেন, যাতে আমি আরও ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আরও নতুন জায়গার নতুনভাবে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তাই ধন্যবাদ, আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তাজমহলের শহর, ভালোবাসার শহর, ইতিহাসে মোড়ানো এই শহরকে পেছনে ফেলে আমরা চলেছি উত্তর ভারতের পথে। গন্তব্য অমৃতসর। প্রায় 600 কিলোমিটার থেকে 620 কিলোমিটার দূরের এই শহর, যার প্রতিটি ইটের মধ্যে লুকিয়ে আছে ধর্ম, সাহস আর আত্মত্যাগের কাহিনী। রাস্তাটা শুধুই একটা হাইওয়ে নয়, এটা যেন ভারতের হৃদয় জুড়ে এক যাত্রা, যেখানে ভাষা বদলায়, খাবারের গন্ধ বদলায়, মানুষ বদলায়, কিন্তু ভারতের প্রাণটা একই থেকে যায়। আমরা এখন যাত্রা করছি ইয়ামুনা এক্সপ্রেস হয়ে। দূর পর্যন্ত চকচকে রাস্তা, পাশে সবুজ মাঠ, মাঝে মাঝে ছুটে চলা ট্রাক আর যাত্রী বাস। রোদ্দুরটা এমন যেন সকালটা এখনো নিজের ঘুম ভাঙাচ্ছে। এই এক্সপ্রেসটা ভারতের অন্যতম সুন্দর রোড, আর এই রোডেই আমরা ছুটে চলেছি এক ইতিহাসের শহরের দিকে। আগ্রাটা ছেড়ে এখন আমরা ঢুকছি হরিয়ানার রাজ্যে। এই জায়গাটার বাতাসেই আছে কিছু আলাদা। মাঠে সরিষার ফুলের গন্ধ, ধাবার ধোয়া, আর সড়কের পাশে ছোট ছোট গুরুদুয়ারা। হরিয়ানায় এসে প্রথম যা চোখে পড়ে তা হলো মানুষের পরিশ্রম আর মাটির গন্ধ। রাস্তায় গরুর গাড়ি যেমন দেখা যায়, তেমনই পাশ কাটিয়ে যায় বিলাসবহুল এসইউভি। পুরনো আর নতুন ভারতের
একসঙ্গে চলা যেন। যাত্রার মাঝখানে একটু বিরতি নেওয়ার সময় এসেছে। ঘন্টাই তোমার কিরম লাগছে খেতে? ভালো লাগছে? এটা ভালো লাগছে না? খেতে হবে তো এটা। হ্যাঁ, তুমি ছিঁড়েছো কেন? তাহলে খেতেই হবে তোমাকে। তার আগে একটু হাগু হয়ে বেরিয়ে যাবে। দেখবে ওরা স্ক্যান করে পেটে কি আছে, যখনই দেখতে যে 거리에 불빛이 반짝여 나 홀로 걸어가는 밤 가슴에 가득 차는 생각 어디로 가야 할지 모르는 난 In the crowded city street I'm searching for a beat The noise is deafening So 인자한 but my heart is yearning City lights 빛나는 이 밤 우리의 꿈을 비춰줘 저렴한 거리에 불빛이 반짝여 나 홀로 걸어가는 밤 가슴에 가득 차는 생각 어디로 가야 할지 모르는 난 In the crowded city street I'm searching for a beat The noise is deafening But my heart is yearning City lights 빛나는 이 밤 হরিয়ানা পেরিয়ে এখন আমরা ছুটেছি পাঞ্জাবের পথে। রাস্তায় টোল প্লাজা যেন যাত্রার ছোট ছোট চেক পয়েন্ট। এখন আমরা পাঞ্জাবের মাটিতে। বাতাসে লস্যির গন্ধ, গুরুবাণীর সুর আর মানুষের আন্তরিক হাসি, এটাই পাঞ্জাব। রাস্তার দুপাশে দেখা যায় বিলাস সব কৃষিক্ষেত, যেখানে মেশিন আর মানুষের একসাথে কাজ চলছে। এমন এক রাজ্য যেখানে প্রতিটি সকাল শুরু হয় পরিশ্রম দিয়ে আর শেষ হয় প্রার্থনা দিয়ে।
হ্যাঁ, মাঝখানে আমরা এক জায়গায় হোল্ড করেছিলাম, কারণ ওই আপনারা দেখেছিলেন পাউরুটি ডিম খেয়েছিলাম, তার জন্য প্রচণ্ড গ্যাস ফর্ম করে গেছিলো, মানে গ্যাস হয়ে গেছিলো, তার জন্য মাথাটা ঘুরছিল। ওই জন্য এক জায়গায় দাঁড়িয়ে আমরা রেস্ট নিয়েছিলাম, তারপর আবার গাড়িতে উঠেছিলাম। সেই ছবিগুলো আপনাদের সবসময় তোলা সম্ভব নয়, বুঝতেই পারছেন, শরীরটা খারাপ হয়ে গেছিলো। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা খালি পেটে কোনো সময় আপনারা পাউরুটি বা ডিম এসব খাবেন না, মানে ওই অমলেট, তাহলে আমার মতো আপনাদেরও অবস্থা ওরকম হতে পারে। এটা একটা অ্যাডভাইস ছিল। ধন্যবাদ। তারপর গাড়িতে উঠে একদম চোখ বন্ধ হয়ে গেছিল এবং ঘুমিয়ে পড়েছিলাম। একদম অমৃতসরের ওখানে গিয়ে আমার ঘুমটা ভেঙেছে। তারপর থেকেই ভিডিওগুলো আবার রয়েছে কন্টিনিউ। আগে আমাদের 3টে ভিডিও রয়েছে লাদাখ সিরিজের, আপনারা যারা দেখেননি এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেই 3টে ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন এবং আশা করি খুব ভালো লাগবে। যারা যারা নতুন দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল অভিজিৎ অ্যাডভেঞ্চার্স অফিসিয়াল, তাদের অনুরোধ করব ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে ভিডিওগুলো আরও অনেকে দেখতে পারে এবং সবার কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ। এখন সামনের বোর্ডে লেখা অমৃতসর 30 কিলোমিটার। মনটা কেমন যেন কাঁপছে উত্তেজনা। সেই শহর যেখানে আছে সোনালী রাত্রির আলোয় মোড়া গুরুদুয়ারা, যেখানে ইতিহাস রক্তে লেখা, জালিয়ানবাগের সেই কাহিনী আর আত্মত্যাগের গল্প। কিন্তু না, আজ আমরা অমৃতসরের গল্প খুলব না, কারণ অমৃতসরে শুধু শোনা যায় না, তাকে অনুভব করতে হয়। আর সেই অনুভূতি, সেই গল্প আমরা দেখব পরের ভিডিওতে। এখন আমরা এই হোটেলে এখানে রইলাম, স্বর্ণ মন্দিরের কাছে, গোল্ডেন টেম্পলের কাছে, অমৃতসর। দেখুন হোটেল রুমটাও দেখাবো, বড় হোটেল, রুমটাও দেখাবো। এখান দিয়ে এই রাস্তা, রাত পৌঁছতে রাত হয়ে গেছে আমাদের, প্রায় 11টা উপরে। তারপরে হোটেল খোঁজা অনেক ক্যাজরা হওয়ার পর এই আমরা হোটেল পেয়েছি। ফার্স্টে একটা হোটেলে ঢুকেছিলাম, পার্কিংয়ের জন্য আলাদা চার্জ দিতে হবে বলে আমরা থাকলাম না। দেখুন গোল্ডেন টেম্পলের ঢোকার আগে জায়গা, এবং বড় হোটেল রয়েছে, মধ্যিখানে বসার জায়গাটা খুব সুন্দর করেছে। দেখুন আমরা এখন লঙ্গারে খেতে যাচ্ছি। দেখুন এদিকেও সব বড় বড় হোটেল। Gracias.
বারোটার সময় দোকান খোলা, এখন হয়তো 12:30 এখন দোকান খোলা। সুন্দর। দারুণ দারুণ। চার্জ নেই এখন, এফডি থাক, সকালবেলা যখন আসবে তখন পুরোটা ভিডিও করে দেবে। চার্জ নেই ফোনে। খুব সুন্দর। এই ছিল আগ্রা থেকে অমৃতসর পর্যন্ত আমাদের একদিনের যাত্রা। পরের ভিডিওতে দেখা হবে সেই শহরের ভেতরে, যেখানে ইতিহাস কথা বলে আর আলো ছুঁয়ে যায় আত্মাকে। পরের পর্বে অমৃতসরের সোনালী শহরের গল্প। যারা যারা নতুন দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল অভিজিৎ অ্যাডভেঞ্চার্স অফিসিয়াল, তাদের অনুরোধ করব ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে ভিডিওগুলো আরও অনেকে দেখতে পারে এবং সবার কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।